আমার দর্শক বন্ধুরা সকলেই জানেন যে প্রতিভাময়ী অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জিকে অভিনয় জগতে আমার বাবাই নিয়ে এসেছিলেন। কিন্তু কেমন করে নিয়ে এসেছিলেন সেই ঘটনাটা বোধহয় অনেকে জানেন না। বাবাদের তখন নতুন ইহুদি বলে একটা নাটক মঞ্চস্থ হবে, সেই জন্য 13-14 বছরের এক বাঙাল কথা বলতে পারে এরকম কিশোরী খোঁজা হচ্ছিল। তো বাবা প্রায় অবসর সময় রাসবিহারীতে অমৃতায়ন বলে একটা দোকানের সামনে গিয়ে চা খেতেন। তো একদিন গেছেন, তো হঠাৎ দেখছেন যে 2-3 জন কিশোরী নিজেদের মধ্যে খুব জোরে জোরে স্কুল ইউনিফর্ম পরে ঝগড়া করতে করতে স্কুলের দিকে যাচ্ছে। তো বাবা তখন চোখ বড় টানা টানা সাবিত্রী চ্যাটার্জির কাছে গিয়ে বললেন, তোমার নাম কি? তখন অন্য মেয়েরা বলছে, এই বলিস না, ওনার সঙ্গে কথা বলিস না, অপরিচিত লোকের সঙ্গে। কিন্তু সাবিত্রী চ্যাটার্জি ছোটোবেলার থেকে গ্রামে ওই যে তখন দেখানো হতো গোল বাক্সের মধ্যে ঢাকনা খুলে ভেতরে সিনেমা দেখা যেত, উনি সেটা দেখতেন। তাই জন্য উনি আমার বাবা যে ভানু ব্যানার্জি সেটা জানতেন। তখন বললেন, হ্যাঁ কি বলছেন? তখন বলছে, বাবা বললেন, তুমি অভিনয় করবে? না, আমি কি করে বলবো, আপনি আমার বাবাকে গিয়ে বলুন। খুব কটকট করে আনসার। তো তখন বাবা বললেন, আচ্ছা তোমার বাড়িতে যাব। তো ঘটনাচক্রে দেখা গেল বাবা যখন ওনার বাড়িতে গেলেন তখন কথা বলতে বলতে বেরোলো যে সাবিত্রী চ্যাটার্জির বাবা আমার বাবার সম্পর্কে মেসোমশাই হন। তাই জন্যই ওরা আর কোনো দ্বিধা করেননি সিনেমায় নিয়ে যাওয়ার জন্য। তারপরের গল্প তো আপনারা জানেন যে সেই বাবার সঙ্গে যাচ্ছেন, তখন চটি নেই, বাবা চটি কিনে দিয়েছেন। কিন্তু কথার উত্তরটা উনি কীরকম করে দিলেন, বাবা বললেন, তুমি কেডস পড়েছো কেন? তো বললে, আমার তো ওই একটাই আছে, আর তো নেই, কী করবো? তো এইরকম করে কথা বলতেন বলে বাবা ওনাকে নাম দিয়েছিলেন কটকটি। তো শেষ পর্যন্ত কিন্তু বাবা ওই নামেই ডাকতেন। আর বাবা বিশ্বাস করতেন যে সারা ভারতবর্ষে সাবিত্রী চ্যাটার্জির মতন অভিনেত্রী আর একটাও নেই।